মা গো, একটা মাতলাম দিবি? দে না একটা মাতলাম, ভর্তা বানায়া খাইতাম। মায়াবী চেহারা নিয়ে অত্যন্ত বিনয়ীর সাথে এসেই বলতেন। গায়ের রং একদমই সাদা, সম্ভবত চর্মরোগ ছিল। লম্বা চোরা চশমা ছাড়া চোখে দেখত না। একটা কালো চশমা সবসময় থাকতো, চুলগুলো বাবরি কাটা, প্যান্ট শার্ট পরনে থাকতো, খালি পায়ে, দুই কাঁধে দুইটা বিশাল আকারের পুটুলি বা ঝুলি, আর এক হাতে একটা লাঠি। ওই বৃদ্ধ আমার বাবার বয়সীর চাইতেও বেশি হবে সম্ভবত। ওনাকে আমি এতটা মিস করছি। আমাদের বাড়িতে একটা বিশাল আকারের জাম্বুরা গাছ ছিল, এমন কোনো মানুষ বাকি নেই। বড় মিয়া ছোট মিয়া সবাই খেত, এমন কোনো ডিস্ট্রিক্টও বাকি নেই। অতিরিক্ত বলছি ভাবছেন? না না, আমাদের বাবার যে সাবেকি যে বাড়িটা, এটা কিন্তু একদম কোয়ার্টারের সাথে। তো কোয়ার্টারে উপজেলার কোয়ার্টার, যে এখানে বিভিন্ন ডিস্ট্রিক্টের মানুষ আসা যাওয়া করতো, তাই জন্যই কিন্তু বিভিন্ন ডিস্ট্রিক্টের লোকে আমাদের জাম্বুরাগুলো খেয়েছে। আলহামদুলিল্লাহ, সবই আল্লাহর ইচ্ছা। আসসালামু আলাইকুম। খুব বেশি বকবক করে ফেললাম, আসলে একটু আবেগপ্লুত হয়ে গেছি। জাম্বুরা দেখলেই কিন্তু আমি এই যে ওনার যে বৃদ্ধর কথা ভীষণ মনে পড়ে। আর আমাদের এত বড় একটা জাম্বুরা গাছ ছিল, সেই জাম্বুরা গাছটা আমরা বড় মানুষ যদি 3 জন মিলে ব্যারিকেড দিয়ে ধরি, এরপরে একটু ঘাটতি থেকে যাবে। এত মোটায় একটা জাম্বুরা গাছ ছিল, 12 মাস হতো, আর এত মিষ্ট ছিল। তাই কিন্তু এটা শেয়ার না করে পারছি না। আপনারাও তো আমার ফ্যামিলি মেম্বার, তাই তো আজ আপনাদের সামনে দেখতেই পাচ্ছেন, থামলেন দেখে বুঝেছেন, আমি জাম্বুরা ভর্তা নিয়ে এসেছি। এই জাম্বুরাটা ভালোভাবে নর্মাল পানি দিয়ে ধুয়ে তারপর খোসাটা ছাড়িয়ে নিয়েছি একটা নাইফের সাহায্যে। আমরা কম বেশি সবাই জানি এই জাম্বুরাটা কীভাবে ছোলাতে হয়। এরপর এখন ছই বা জাম্বুরার যে দানাগুলো ছাড়িয়ে নিচ্ছি। সাদা অংশগুলো থাকলে কিন্তু একদম তেতো তেতো লাগবে, তাই আমরা সাদা অংশগুলো ফেলে তারপর শুধু ফ্রেশ জাম্বুরাটুকু রাখবো। তাই আমি যে যা বলছিলাম, আমাদের যে জাম্বুরা গাছটাও আর নেই, ওই বৃদ্ধ লোকও আর নেই, আমার বাবা মাও নেই। আছে শুধু কিছু স্মৃতি, সেটাই আসলে আপনাদের সঙ্গে তুলে ধরলাম। ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে রান্নার চ্যানেল তো কোনো কিছু শেয়ার করতে পারি না, খুব ইচ্ছা করে আপনাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করি। আমাদের ব্লগার আপুরা কি সুন্দর সব কিছুই শেয়ার করে, ভীষণ ভালো লাগে, শুনি, এনজয় করি। সুখ দুঃখের কথাগুলো আসলে বলার একটা স্থান আমাদের। যাই হোক, এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে শুকনো মরিচ ভেজে নিয়েছি, সেগুলো আমরা আমাদের ঝালটা পছন্দ মতো নেব। কাঁচামরিচ কুচি নিয়েছি, ধনিয়া পাতা কুচি, লেবু পাতা প্রথমেই দেখেছিলেন আমার ছোট্ট বাগান থেকে যে অঙ্কুর বেরিয়েছিল, লেবু পাতাগুলো নিয়েছি, কচি কচি লেবু পাতা কুচি নিয়েছি। আর এখানে বড় আকারের একটা পেঁয়াজ ছিল, কুচি করে নিয়েছি। এখান থেকে আমি আর একটু কমিয়ে ফেলেছি, মনে হচ্ছে আর একটু কম হলেই ভালো হবে, সব কিছুর একটা পরিমাণ আছে আসলেও। এরপর এখানে যে রেগুলার সাদা লবণ নিয়েছি স্বাদ মতো, আর নিয়েছি বিট লবণ। আপনারা চাইলে স্কিপ করতে পারেন বিট লবণটা যদি না থাকে। এখন দিয়ে দিচ্ছি, আমি কিন্তু এটা ভালোভাবে মেখে নিয়েছি আলতোভাবে। এই পর্যায়ে সরিষার তেল দিয়ে দিয়েছি আর কাসুন্দি দিয়েছি। আপনারা চাইলে এই কাসুন্দিটা যদি না থাকে হাতের কাছে, এটা না দিলেও চলবে। জাম্বুরা কিন্তু এমনিতেই খুব সুস্বাদু এবং পুষ্টিগুণে ভরপুর। 4টা কমলাতে যতটুকু ভিটামিন আছে, জাম্বুরার একটা কোয়োতে কিন্তু ঠিক ততটুকুই ভিটামিন আছে। এই কথাটি অবশ্যই আমার কথা না, পুষ্টিগুণ বিশেষজ্ঞদের কথা। তো এই পর্যায়ে কিন্তু আমি জাম্বুরাটা মেখে নিচ্ছি ভালোভাবে। সমস্ত উপকরণগুলো আলতোভাবে মেখে নিতে হবে, এটা চটকানো যাবে না। তো হয়ে গেল আমার মাতলাম ভর্তা। অবাক হচ্ছেন? অবাক হওয়ার কিছু নেই। এটাকে জাম্বুরাকে অনেকে মাতলাম বলে, বাতাবি লেবু বলে, তো আমি জাম্বুরাই বলি। এসেই ওই ডিস্কো ফকির মুরব্বি বলতেন, ডিস্কো ফকির আইসাছে, দুয়ারে দাঁড়াইয়াছে, দিবেননি গো আম্মা জান, জাকাত ফিতরা যাইয়াছে। যখন থেকে কিনা এই জাম্বুরার দেখা মিলল, তখন থেকে আর এই গানটা গাইতেন না। তো এবার বুঝতে পারছেন তো আমি ওই ফকির মুরব্বিকে কেন মিস করছি। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।